This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই বাংলাদেশে শান্তপালের আর কত কীর্তি সামনে আসবে বলুন তো। টিভি9 বাংলার একটার পর একটা খবর ব্রেক করছে। আর এখন আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, এই ভারতে এসে পাকাপাকি থাকার নামে এসে কিন্তু নিজের ব্যবসাও শুরু করে দিয়েছিল। কিসের ব্যবসা? ভোটার কার্ড তো তৈরি করে, তারপরে এসে গাড়ি কিনে গাড়ি লিজ দিতে শুরু। 2 বছর ধরে বাংলায় নিত্য নতুন ব্যবসা শুরু করেছেন শান্তা। তার ভিডিওগুলো আমরা দেখাচ্ছি একটার পর একটা। বাংলাদেশে শান্তাপালের কীর্তি একটার পর একটা খবর টিভি9 বাংলা ব্রেক করেছে। এখন নতুন করে যে খবর সামনে এসেছে, সে নিজের ব্যবসা শুরু করে দিয়েছিল। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর আমাদের কাছে আসছে, ঠিক কিভাবে ব্যবসাটা শুরু করতে পারলো তার জন্য তো প্রপার পরিচয়পত্র সমস্ত কিছু দরকার হয়েছে। সুশোভন আমাদের রিপোর্টার আরো ডিটেলে জানাবেন। সুশোভন, দেখো, ব্যবসা সে শুরু করতে পারেনি, কিন্তু ব্যবসা শুরু করার জন্য যে পদক্ষেপ প্রথম নিতে হয়, যে ডকুমেন্টস গুলো জমা দিতে হয়, সেই জমা দিতে গিয়েই পুলিশের নজরে আসে এবং পুলিশ বুঝতে পারে যে ট্রাভেল এজেন্সির কোম্পানি খুলতে চাইছে। সেখানে যে নথিগুলো রয়েছে সেই নথিগুলো কিন্তু যথেষ্ট সন্দেহজনক, আর সেখান থেকেই পুলিশ বুঝতে পায়। আর এই শান্তাপালের যদি তুমি ফেসবুক দেখো, সেখানে কিন্তু সে যে একটা হোটেল খুলবে এবং তার জন্য যে ব্যাংকের সাহায্য নেবে সেটাও স্পষ্ট। তদন্তকারীরা এবার মনে করছে যে তাহলে সে কোন কোন ডকুমেন্টস মূলত জমা দেওয়ার পরিকল্পনা করেছিল বা আদৌ সেগুলো জমা দিয়েছিল কিনা, কি কি তথ্য রয়েছে, একাধিক বিষয় জানার প্রয়োজন রয়েছে। আর যে অ্যাড্রেস সে ব্যবহার করেছিল, কলকাতা এবং বর্ধমান, এই দুটো জায়গাতেই তদন্তকারীরা যেতে চান। তার কারণ এখানে কোনো অ্যাড্রেস ব্যবহার করতে গেলে কার কার সাহায্য নিয়েছিল, যে ডকুমেন্টস গুলো তৈরি হয়েছে সেগুলোতেই বা কার কার সাহায্য রয়েছে, এর নেপথ্যে কারা কারা রয়েছে, অর্থাৎ একাধিক বিষয় যেমন শান্তাপালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তেমন তদন্তকারীরা নিজেরা গিয়ে একেবারে খতিয়ে দেখতে চায়। একেবারে সুশোভন, ধন্যবাদ তোমায়। একটার পর একটা ব্রেক করছে আমাদের রিপোর্টারে। আর এই মুহূর্তে সুশোভন যেমন বললো, শুধুমাত্র কিন্তু গাড়ি নয়, মানে গাড়িতেই থেমে থাকেনি তার এই ব্যবসার পরিকল্পনা। হোটেল ব্যবসার কথাও কিন্তু ভেবে ফেলেছিল, আর সে কারণে তার পুরো পরিকল্পনা সারা ছিল। আর পূর্ব বর্ধমানের বরশুল পঞ্চায়েতের গোপালপুরের ঠিকানায় কিন্তু আধার ভোটার কার্ড তৈরি ছিল। এই মুহূর্তে আরও একটা খবর পিসিআরকে বলবো ব্রেক করতে আমাদের কাছে আসছে। এই বাংলাদেশি মডেল অভিনেত্রী শান্তাপালের থেকে উদ্ধার হচ্ছে ভারতীয় আধার কার্ডে পূর্ব বর্ধমানের বরশুল পঞ্চায়েতের গোপালপুরের ঠিকানার উল্লেখ। 2020 সালে সেই আধার কার্ড ইস্যু হয়, আর সেই গ্রামে নির্দিষ্ট ঠিকানায় বিষয়টির খোঁজ নেয় টিভি9 বাংলা। গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, শান্তাপাল নামে কোনো মহিলাকে তারা চেনেনি না, কোনোদিন দেখেনি। বর্ধমানের ঠিকানায় নথি পেতে কে বা কারা তাকে সাহায্য করেছিল, সেটার উত্তর খুঁজছে পুলিশ। গ্রাম বলতে যতগুলো পাড়া আছে, পাড়ার সব মোটামুটি সবাইকেই কম বেশি চিনি, কিন্তু শান্তাপাল বলে ওখানের পাল টাইটেল বলে কেউ নেই। আমাদের কাছে যে ভোটার লিস্ট আমাদের থাকে, বা আমরা টোটালটাই গোটা গোপালপুর মৌজায় শান্তাপাল বলে কেউ নেই, কেউ থাকেও না। আমরা পাল পরিবার আমাদের গোপালপুরে একটাই আছে। হ্যাঁ, তাছাড়া এই নামে কেউ আমাদের এখানে কেউ থাকে না। আমরা ছোটোবেলা থেকেই আছি, নাম শুনিও নি, দেখিও নি। রজডাঙ্গা যেটা, সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই SC/ST সম্প্রদায়ের লোকের বসবাস। আর সেখানে কিন্তু স্বপন পাল বা শান্তাপাল নামে কিন্তু কেউ নেই, মানে আমার জানা নেই। কিন্তু আমরা যতটা জানি ওই এলাকায় কিন্তু ওই নামের কেউ নেই। গতকালই আমরা দেখিয়েছিলাম বিদেশি ছেলের এদেশি বাবা, অর্থাৎ এই ধরনের ঘটনা একের পর এক সামনে আসছে। হিঙ্গলগঞ্জের মহিলাকে মা বানিয়ে ভোটার লিস্টে বাংলাদেশি। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে আরও এক বাংলাদেশি অনুপ্রবেশকারীর হদিশ পাওয়া যাচ্ছে। ভারত বাংলাদেশ দু দেশেরই ভোটার কার্ড প্রভাস মণ্ডলের হাতে। অভিযোগ, হিঙ্গলগঞ্জের বাসিন্দা বাণী মণ্ডল নামে এক মহিলাকে মায়ের পরিচয় দিয়ে ভোটার কার্ড তৈরি করে এই প্রভাস। ঘটনা চাউর হতেই সে বেপাত্তা। আর এদিকে যদি প্রতিবেশীদের দাবি 3 বছর ধরে অবৈধভাবে এই হিঙ্গলগঞ্জে বসবাস বাংলাদেশি প্রভাসের, তাহলে এতদিন ধরে কি করছিল প্রশাসন? কিছুই টের পায়নি তারা, নাকি সব জেনেও চুপ থাকার ব্রত নিয়েছে প্রশাসন? প্রশ্ন বিরোধীদের। কেউ কারোর ভালো কেউ চায় না। ও একটু কষ্ট করে খাইতে খুঁটে জমি দুক্ষণ করেছে, আমি বাচ্চা দুটো নিয়ে এখানে বসে খাচ্ছি। কিন্তু বাংলাদেশের থেকে দেশে এসে অবৈধভাবে, সেটা তো ঠিক না। বাংলাদেশের লোক শুধু আমার স্বামী একা এখানে, যার বয়স 37 বছর দেখাচ্ছে এখন কার্ডে, ভোটার কার্ডে 37 বছর দেখাচ্ছে। ছোটবেলায় চলে এলো, আর 30 বছরে এখানে এসে বাড়ি করেছে না? ও ছোটবেলায় চলে এলো এখানে 30 বছর আগে। আমি জানি, এইটাই এখানকার লোকজন বলছে 3 বছর আগে এসেছে। আপনার বিয়ে হয়েছে কত বছর আগে? আমার এই 18 বছর বিয়ে হয়েছে। এটা কি বৈধ? আপনি বৈধ মনে করছেন? না, বৈধ আমি মনে করতেছি না, আর এটা বলতেছি না যে এটা বৈধ। আপনার স্বামী কোথায় এখন? প্রভাস মণ্ডল কোথায়? কলকাতায় কি কাজ করে? ও তোমার ওই ব্যবসা করে। মমতা ব্যানার্জির সততার প্রতীক যেরকম খসে পড়েছে, এই ভোটার তালিকায় ভুয়ো ভোটার, ডেড ভোটার, অনুপ্রবেশকারী রোহিঙ্গা,
এগুলো যেরকম যদি খসে পড়ে তাহলে তো মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীর পদটাও চলে যাবে, তৃণমূল সরকারটাও চলে যাবে। একদিকে পশ্চিমবঙ্গ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের স্বর্গের রাজ্যে পরিণত হয়েছে এবং দেখা যাচ্ছে সমস্ত ধরনের ভুয়ো জাল শংসাপত্র তারা পশ্চিমবঙ্গ থেকে তৈরি করে ভোটার লিস্টে নাম তুলেছে। এখন তাদেরকে ধরলেই সেই মমতা ব্যানার্জি সিপিএমকে সাথে নিয়ে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের বাঁচাতে রাস্তায় নেমেছে।